সো ফার্স্ট ফেজের ভোট মানে লোকসভার ভোট সম্পূর্ণ হলো এবং সেই ভোটে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 3টা লোকেশন তোমাদের জানা দরকার। 3টা ডিস্ট্রিক্টে মানে 3টা তোমাদের লোকসভা যে কেন্দ্র রয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি, এই 3টা কেন্দ্রে কিন্তু 19 এপ্রিলে তোমাদের ভোটটা কমপ্লিট হলো। তো সেই ক্ষেত্রে এই যে ভোটটা কমপ্লিট হওয়ার পর কে জিতবে, সমীক্ষায় কি বলছে, যেহেতু ইলেকশন কমপ্লিট হয়ে গেছে কালকে, তো কে জিততে পারে সেটা আমরা তোমাদেরকে জানাবো যে কে লোকসভাতে এই 3টা কেন্দ্রতে জিততে পারে, ঠিক আছে। তো এবং আগের বছর মানে নেক্সট যে তোমাদের বিধানসভা ভোট হয়েছিল 2019-এ কে জিতেছিল আগে সেগুলো আগে দেখে নিই। তো দেখো আলিপুরদুয়ারে যদি কথা বলা হয় তো আলিপুরদুয়ারে কিন্তু 2019-এ জন বার্লা তিনি জিতেন দশরথ তির্কিকে হারিয়ে, ঠিক আছে। এবং যেখানে 5 লক্ষ মানে তোমাদের হচ্ছে এখানটা কত 7 লক্ষ ভোট পেয়েছে জন বার্লা এবং দশরথ তির্কি প্রায় 5 লক্ষ ভোট কিন্তু তিনি পেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে জন বার্লা আলিপুরদুয়ারের যে লোকসভা কনস্টিটিউয়েন্সি রয়েছে সেখান থেকে জিতেছিল। নেক্সট তোমাদের যদি আসে জলপাইগুড়ি, তো জলপাইগুড়িতেও কিন্তু 2019-এ সেখানে জয়ন্ত কুমার রয় তিনি কিন্তু জিতেছিলেন এবং বিজয়চন্দ্র বর্মনকে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, ঠিক আছে। এখানেও ভোট শেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ যে কত ভোট শেয়ার এবং মার্জিনটা ছিল 1,84,000 প্রায় মার্জিন ছিল এই জেতার, ঠিক আছে। তো তোমাদের আমি যেটা বললাম যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুটো সিটি কিন্তু বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছিল, সেই ক্ষেত্রে টিএমসির তরফ থেকে সেই দুটো সিট কিন্তু তারা হারিয়েছিল। নেক্সট কুচবিহার থেকে কিন্তু 2019-এ নিশীথ প্রামাণিক তিনি কিন্তু এখানে জিতেছিলেন এবং এক্ষেত্রে তার যে মার্জিনটা ছিল সেটা ছিল প্রায় 54,000, মার্জিন কিন্তু অতটা বেশি ছিল না, তিনি হারিয়েছিলেন পরেশচন্দ্র অধিকারী মহাশয়কে তিনি কিন্তু হারিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে তো এবার 2024-এ কে জিততে চলেছেন সেটা তোমাদের জানিয়েছে সমীক্ষা অনুযায়ী। তো এই ক্ষেত্রে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি 3 কেন্দ্রতেই কিন্তু আবারও বিজেপির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। কারণ ভোটিং পার্সেন্টেজ তোমরা দেখেছো যে 80% প্রায় ভোটিং পার্সেন্টেজ ছিল, যে মানে টোটাল ভোট পড়েছে প্রত্যেকটা জেলাতেই, মানে করে অ্যাপ্রক্সিমেটলি 80% কিন্তু ভোট পড়েছে এবং এবারও কিন্তু সেটার ব্যতিক্রম হতে চলেছে। সেই ক্ষেত্রে আলিপুরদুয়ারেও যে ক্যান্ডিডেট মনোজ টিক্কা তিনি জিততে চলেছেন, কুচবিহারের নিশীথ প্রামাণিক তিনি 2019-এ জিতেছিলেন, তিনি আবারও দাঁড়িয়েছেন এবং তারপর তিনি আবারও কিন্তু জিততে চলেছেন। কিন্তু এখানে দেখার রয়েছে যে মার্জিনটা কত হচ্ছে, ঠিক আছে। কারণ এর আগের বার যে মার্জিনটা ছিল সেটা কিন্তু অতটা বেশি ছিল না, প্রায় 54,000 মানে ধরে তো প্রায় 50,000 মার্জিন কিন্তু ছিল, তিনি জিতেছিলেন পরেশচন্দ্র অধিকারী তরফ থেকে। তো সেই ক্ষেত্রে এইবারে মার্জিনটা কত হয় সেটা কিন্তু দেখার রয়েছে অবশ্যই। আর জলপাইগুড়ির থেকেও এবারে যে তিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে, কারণ এই 3টি কেন্দ্রতে কিন্তু 2019-ও আমরা দেখেছি তখনও কিন্তু বিজেপি তরফ থেকেই মানে বিজেপি কিন্তু জিতেছিল। তো এবারও সেটার ব্যতিক্রম তোমাদের সেম হতে চলেছে, সেক্ষেত্রে এবারও বিজেপি কিন্তু উত্তরবঙ্গের ম্যাক্সিমাম সিট এই 3টে সিটে তারা কিন্তু জয়লাভ করতে চলেছেন। তো এটাই ছিল ভোটের পর তোমাদের ফাইনাল সমীক্ষা, কে জিততে চলেছেন এবং কে হারতে চলেছেন। তো থ্যাঙ্কস ফর